একটা পেন্সিল দেবো আর একটা খাতা দেবো, তোমাকে একটা জিনিস আঁকতে হবে, তুমি যেটা এঁকে দিতে পারবে সেটাই আমি তোমাকে দেবো, যে কোনো একটা জিনিস। চোখটা বন্ধ করো, হাত পাতো, হাত পাতো, আঁকতে পারবে সেটা। এবার তুমি একটা এমন কিছু আঁকলে যেটা আমার কাছে নেই তাহলে হবে না, এমন কিছু আঁকতে হবে যেটা 500 টাকার উপরে হবে না, তোমার জন্য এটার লিমিট। মনে কি চায়? চাই কি দিবি তোমার কথা না। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দিবাড়ি। আজকের ব্লগটা এই সন্ধ্যা থেকে স্টার্ট করছি। দুপুর থেকে নানা কারণে দোকানে যাওয়া আসা একটু সমস্যা চলছে, তোমরা জানো। বেশ কয়েকদিন ধরে ঘরের পরিবেশটা একটু অন্যরকম। তবে বাবা বলেছে যা হয় ভালো চিন্তা হবে, তুই চিন্তা করিস না, কেউ চিন্তা করে না, ঠাকুর নিশ্চয়ই কিছু ভালো ভেবে রেখেছে, তো তোরা আনন্দে থাক, স্বাভাবিক থাক। তো আমি আজকে ব্লগটা একটু অন্যভাবে বানাবো, যাতে সবার মুডটা একটু মনটা ভালো হয়, সেটাই চেষ্টা করবো। তো প্রথমে মাকে দিয়ে একটা চ্যালেঞ্জ দিয়ে ব্লগটা স্টার্ট করবো। আর মা কতটা সরল সিধা, কতটা সিম্পল, সেটাই তোমরা বুঝতে পারবে, আমি শিওর। সেটা তোমরা আজকে দেখতে হবে ব্লগ। আমিও ওয়েট করছি দেখার জন্য, জিনিসটা খুব এক্সাইটেড। জাস্ট তোমরা লক্ষ্য করো যে কি করে মা। মায়ের একটু চুলটা বেঁধে দিতে হবে, চুলটা বেঁধে দেবো। তার আগে তোমাকে বলিনি, শোনো, আমি তোমাকে একটা পেন্সিল দেবো আর একটা খাতা দেবো, তোমাকে একটা জিনিস আঁকতে হবে, তুমি যেটা এঁকে দিতে পারবে সেটাই আমি তোমাকে দেবো, যে কোনো একটা জিনিস। আর যদি কম দামি জিনিস হয় তুমি দুটো আঁকতে পারো, দেখি তুমি কি আঁকতে পারো, ঠিক আছে? না, তুমি একদম ঠিকঠাক আঁকতে হবে। হ্যাঁ, আমি জাস্ট দেখবো যে তুমি কিরকম, মানে ওই রকম ধরনের কাছাকাছি আঁকলে হবে। তুমি যেটা এঁকে দিতে পারবে, এটা একটা মজার গেম, যাতে তোমার মনটা ভালো থাকে, ঠিক আছে? তো তোমাকে চ্যালেঞ্জ দেবো, তবে তার আগে তোমার চুলটা বেঁধে নি। রেডি তুমি? ভেবে নাও, এখন সময় রইল। রেডি? চুলটা বাঁধো, ততক্ষণ তুমি ভাববে, তারপর না। রানী এই মুহূর্তে ঘরে নেই, ও ঘরে থাকলে ওকেও চ্যালেঞ্জ দিতাম, তবে ওকে ভাবার টাইম দিতাম না যে তোকে 1 থেকে 2 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে তোকে ভাবতে হবে। ও ঠিক ভেবে নিত, তবে আমার সামর্থ্যের মধ্যে। আর মাকে আমি আমার সামর্থ্যের মধ্যে যখন যেটা পেরেছি দিয়েছি। আজ অব্দি যতটা পেরেছি আমি দিয়েছি। ইন ফিউচারে দেওয়ার ইচ্ছা রয়েছে, যা সামর্থ্যের মধ্যে বাবাকে যতটা পারি এটা সেটা কিনে দেওয়ার চেষ্টা করি। তবে দেখা যাক মা আজকে কি আঁকতে পারে, মায়ের মনে কি ইচ্ছে রয়েছে। আপাতত মায়ের চুলটাকে বেঁধে দিই। মায়ের এই যে চুলের বেরুনি করে দিয়েছি, এই হলো তোমার খাতা, ঠিক আছে? ভেবে নিছো তো? ভাব, তোমাকে সময় দিয়েছি। আর কি দেখি না তুমি, পেন্সিল, তোমার মন কি চায়? এটা আমার অঙ্ক খাতা, চলো। এটা একটুখানি পিছনে নোংরা আছে, দূর। এই যে দেখি তোমার কি মন চায়, যেটা আঁকবে সেটাই। কি তোমার মনে কি চায়? চাই কি দিবি তোমার কথা না। দেখি তো কি চাই আরে তোমার মনে। এটা কি? তুমি এখন আম খাবে? তোমার যা মন চায়, তুমি যেটা যাবে সেটা তোমাকে আমি দেবো কি এনে। এই জন্য এখন আম আনতে আসে, এখন আম উঠেছে কোথাও বলো তো? তুই এটা বললি খাওয়ার। আরে ঠিক আছে, এবার বললাম, চলো না, এই বিষয়টা এখন যেটা খাবার কিছু না, তোমার যেটা ইচ্ছা, তোমার নিজের দরকারি কিছু জিনিস, তুমি যা চাইবে, দেখি তুমি কি মনে চায় আমার থেকে, যেটা তোমাকে আমি কিনে দেবো। দামি কিছু চাইবে না, আমি জানি আমার কাছে টাকা নেই এখন, কিন্তু তুমি আমার সামর্থ্য অনুযায়ী তুমি বলো, দেখি। 500 টাকার উপরে কিছু বলবে না, যে জিনিসই বলবে 500 টাকার মধ্যে। দাও কিছু একটা, তো তোমার চাইতে হবে। আমি সব পরে 2-3 মাস পরে এখন কিছু একটা তুমি বলো, চেয়ে রাখো তাহলে। কি নাইটি? এই পরার নাইটি, কি নাইটি? কি রঙের? লালের মধ্যে ছাপা দিবি। তুমি আঁকো, তোমার কি মন চায় দেখি, তুমি আঁকো, তোমার যেটা বলছো সেটাই আঁকো। আমি নাইটি আঁকতে পারো? বল। যা পারো, তোমার যা মন চায় তুমি সেটাই আঁকো। এদের গলা না এটা এটা নাকি তুই বলবি কি আঁকছে? এটা কি? এটা কি? কি চাইবে বুঝতে পারছে না, কত কিছু আছে, ঠিক আছে? আমি বলছি তোমার কি মন চায় তুমি আঁকো, আমি আমার সামর্থ্য অনুযায়ী, নিশ্চয়ই আমার সামর্থ্য অনুযায়ী বলবো, এমন কেউ চাইবে না মা যেটা আমি হয়তো দিতে পারবো না, ঠিক আছে? ঠাকুর সেই দিনও দিক, যেদিনকে যেটা চাইবে সেটা দিতে পারবো।
তো আমার সব আমার আছে। আমার শুধু একটাই আফসোস, মাকে যদি আমি সুস্থ করে দিতে পারতাম তাহলে আমি সবথেকে খুশি হতাম। আমরা ডাক্তারও আগে দেখিয়েছি, মায়ের তো অসুস্থ হয়েছে প্রায় 8-9-10 বছর হয়ে গেছে। তারপরে কেপিসি তো এর আগে গেছিলাম, ডাক্তার বলছে এখন আর ঠিক হওয়া পুরোপুরি সম্ভব না, ওনাকে যদি এক্সারসাইজ গুলো করানো হয়, আমাদের দেখিয়ে দিচ্ছিল কিছু ফিজিক্যাল এক্সারসাইজ, ওগুলো করলে উনি আগের থেকে বেটার থাকবেন, সুস্থ থাকবেন। ফিজিওথেরাপিস্টের সাথে কথা বলেছি, যারা আগে থেকে ব্লগ দেখে তারা জানে। ওনার মায়ের চেক আপও হয়েছিল, মায়ের হচ্ছে হাই প্রেশার রয়েছে, আর কোনো কিছু সেরকম সমস্যা নেই, ঠাকুরের কৃপা যেন নাও হয়, আর এটাই প্রার্থনা করি। তবে একটু বড় জায়গা, ভালো জায়গা টাকা থাকলে একবার চেষ্টা করে দেখা যায়, কিন্তু সেই পরিস্থিতি আমাদের এই মুহূর্তে নেই, সত্যি কথা যেটা। তো মাকে আমরা যতটা পারা যায়, বাবা তো খুব যত্ন করে, মা অসুস্থ হওয়ার পর এটা একদম ভগবান, মানে এরকম আমি ভাবতে পারি না যে এরকম সেবা আমি চোখে দেখি, শুধু আমি কোনোদিনও আগে মানে কি বলবো আমি বুঝতে পারছি না, মানে বাবা যা সেবা করেছে মা, সেটা বলে বোঝানো যাবে না। তো ওই একটাই জিনিস, এবারে বাইরে কোথাও তোমার আমাকে সাজেশন দিও যে কোনো যদি পথ থাকে, কিন্তু ডাক্তার আমাদের বলেছে, ফিজিওথেরাপি বলছে এখন আর সম্ভব না, কারণ এত বছর হয়ে গেছে, তো নার্ভ ড্যামেজ হয়ে গেছে, আর পসিবল না। ওটা স্ট্রোক হওয়ার পর 1-2 বছরের মধ্যে ঠিক হয়, কিন্তু তারপরে আর ঠিক হয় না। এত গরম তো ঘামিয়েছি, পাখা বন্ধ, তো ভ্লগ করা খুব চাপ হয়েছে। এই যে মা এঁকেছে নাইটি, তোমার নাইটি দরকার তাই তো? এখন কিনতে যা, এখন না, আমি কম হয় না এখন। কি সুন্দর এঁকেছে দেখো মা, এটা নাকি মা এঁকেছে? এটা কি? এইটা হাতা, এটা হাতা? এটা কি রে? এই যে হাতাটা, আরে আমি আঁকতে পেরে গেছি, এটা ঢোকে রে। চলো বাবার দোকানে যাই, বাবার দোকানে গিয়ে দাঁড়াই, বেচে কিনা করি। আর রানী থাকলে রানীকে দিয়ে দেখবো একবার, যে ও 1 মিনিট, ওকে 1 মিনিট টাইম, তো 1 মিনিটে কি করতে পারে, ও 1 মিনিটে কি আঁকে আর কি। আর অত বাবার দোকানে যাই, বাবা তো বাড়িতে নেই, বাবাকে রাতে আসলে একবার বলে দেখবো। চলো সিরিয়াল দেখবো, বলো। তো এই রাঙামতি দেখবো, ধর 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 দি। পাল্টে গেছে, রাঙামাটি ভালো হবে আজকে। হ্যাঁ দেখবি না, হিরিয়া হিরিয়া ধরবে, চোর ধরবে, ভালো। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যায়, কিন্তু চট করে যেতে চায় না, অনেক জোরাজোরি, অনেক বোঝানোর পরে যায়। মায়ের ইচ্ছা করে, কিন্তু মা ভয় পায়, কষ্ট হয়ে যাচ্ছে ব্যাপার। এখন সিরিয়ালটা টিভি দেখি দিন কাটায়, ওটা দেখি মায়ের একমাত্র প্রাণ, আমাদের ভালো কিছু হলে মা তাতে খুশি হয়। আসো দরজাটা দিয়ে যাও। বাবার দোকানে এসে আমি বাইরে দাঁড়িয়ে IPL দেখছি, তার কারণটা দেখাচ্ছি তোমার। এই যে কোনো মাল নেই দেওয়ার মতো, দুটো পেঁয়াজ আছে, ফুলুরি আর মটর কম করেছিল আজকে, কাল তো ঈদ আছে, বেশ কিছু কাস্টমার কম, সবাই কেনাকাটা করতে গেছে বাবা বললো। আর সিঙ্গাড়ার আলু অল্প হয়েছে, এর জন্যই বাইরে দাঁড়িয়ে আছে। এই যে সবে গরম গরম চপ ভেজে তুললো বাবা, অনেকক্ষণ দাঁড়ালাম দোকানে, ভাই বাইরেই দাঁড়িয়েছে বাবা, বলছে দরকার নেই ভিতরে আসা, কারণ লোকজন কম, যে একদিকে ভাবছে আবার লোক চলে আসে, এরকম হচ্ছে না, মাল কম বানিয়েছে। বাবা যদি চলে যায় আমি একাই সামলাবো। যাচ্ছি মায়ের জন্য নাইটিটা কিনতে, এটা আমার সামর্থ্যের মধ্যে, আমি এটা সাথে সাথেই পূরণ করে দেবো। আমি দুটো নাইটি কদিন আগে কিনে দিয়েছি, হলুদটা ভালো আছে, রং ওঠেনি, আর একটা শুধু ময়ূরের পালকের ছাপগুলো, ফেব্রিকগুলো উঠে গেছে, আর পুরোনো আগের নাইটিটাও ভালো আছে, শুধু রং উঠে গেছে। তো এটা কিনে দিই, যখন মন চাইবে পড়বে। এই জায়গা যেখানে কম বেশি জ্যাম লেগেই থাকে, এখনো হালকা জ্যাম রয়েছে। অনেকদিন পরে এই জায়গাটা ভিডিও বানাচ্ছি, কোথা দিয়ে যাবো সেটাই তো বুঝতে পারছি না। এই বেরিয়ে যাই, ও চলে এসছি বাবা, ভিড় আছে, অনেকগুলো বার করেছে এখানে, অ্যালেন কার্ডও আছে, কিন্তু অ্যালেন কার্ড নেবো না। এই লালটা ভালো লাগছে, কিন্তু অন্য আরেকটু দেখাতে, ঠিক লাল কালার পাচ্ছি না প্রপার, এটা পছন্দ হচ্ছে না, ঠিক লাল না, এই হচ্ছে কি ব্যাপার। আনতে আছে খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে, কিন্তু এগুলো উঠে যায়, ফ্যাব্রিক গুলো আমি দেখেছি। লাল কালার না বললে এবার এইটা আমার নেওয়ার ইচ্ছা ছিল, এটা আমার খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর লাগতো আমার নীল কালারটা। চলো নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। সেই শ্রীকৃষ্ণ মিষ্টির দোকানে বাবার পছন্দের মিষ্টি নিতে। এই সন্দেশটা দেখো, কাজু বরফির মতন, পিঙ্ক কালারের। নিয়েছি বাবার পছন্দের মিষ্টি, শ্রীকৃষ্ণের রসগোল্লা। এই জায়গাটা ফাঁকা, 10টা বাজে যায় বলে একটু ফাঁকা, সবসময় ভিড় থাকে কম বেশি। এত সুন্দর করে দিয়েছে, কি ছিল অন্ধকার টাইপের ছিল একটা, দারুণ লাগে এখন এখান দিয়ে যেতে। পাশে বসার জায়গাটা অসাধারণ। তুমি নাইটিটা লুকিয়ে রাখবো, সারপ্রাইজ দেবো। নাইটিটা এখানটা রাখি আগে, এই জায়গাটা। দূর বাবা,
দরজা খোলো। বাবা বললো চলে যা, মাল একদম কম, লোকজন কম, কোনো এমন প্রেশার নেই, দেখলাম শুধু চপটা বানাচ্ছে। বলে তুই যা, তার মধ্যে যা গরম পড়েছে। শ্রীকৃষ্ণের মিষ্টি বাবা খেলে একটু খুশি হবে, ওর জন্য নিয়ে এসছি। কেমন গরম দিয়েছে বলো মা, কি ভ্যাবসা লোকে তেলে ভাজা খাবে কি? কেন খুশি হওনি তুমি মিষ্টি এনেছি যে? তুমি এখানে বসো আগে। বসেছো তো? বসেছো? চোখটা বন্ধ করো। চোখটা খুলবে না, তুমি চোখ খুলে দাও, চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করে থাকো। চোখটা বন্ধ করে রয়েছো? চোখ খুলছো, পিটপিট করছো, চোখ খোল, বন্ধ করো। চোখটা বন্ধ করো, হাত পাতো, হাত পাতো, চোখ বন্ধ করে থাকো। আমি বলতে পারছি তো, মন ধরে চেয়েছো, পরে কেন দেবো, তো কি আছে? ওইটার তো কেমন মহিলা পছন্দ হয়েছে, লালের মধ্যে রং উঠবে না, হলুদটার মতন। কেমন লেগেছে বলো আমার মা? ভাল লেগেছে রংটা? হ্যাঁ ভালো লাগছে। সুন্দর রং উঠবে নাকি? না, রং উঠবে না। হলুদটা রং উঠেছে, ওই একই দোকান থেকে ওই কাপড়ই নাইটি এনেছি। পছন্দ তো? বাবার জন্য একটা প্যান্ট আনা ইচ্ছে ছিল, কিন্তু বাবা তো রাগ করে, বাবার কোমরটা আমি ঠিকঠাক যাই না। আগেরবার 30 কোমরে এনেছিলাম, মোটামুটি ঢিলা হচ্ছিল, 28 টাকা ঠিকঠাক হবে, কিন্তু তাও সাহস পাচ্ছি না, আবার ফিটিংসে কি সমস্যা হবে। পায়ের ধারটা চুজ প্যান্ট পরতে পছন্দ করে না, আর ঢলঢলা প্যান্ট জিজ্ঞেস করছে, মোটামুটি কাপড়ের প্যান্ট নেই দোকানে। বাবার যে দুটো প্যান্ট আছে মন্দির পড়ে, আগের প্যান্ট, ওই প্যান্ট পরেই যায় বাবা। কত বড় না দিয়েছো? ঠিক আছে, ঠিক আছে, নাইটি ঠিক আছে। দেখো দেখো লম্বায় দেখো তুমি, ঠিক আছে? লম্বা তো অনেক। আরে কাটবে একটুখানি, সুন্দর তো? হ্যাঁ সুন্দর। তোমার পছন্দ হয়েছে কি? হ্যাঁ হয়েছে। নাও ধরো, তোমার খুশি, তুমি এঁকেছো, তোমার জন্য গিফট। বাবাকে আমি 3টে গেঞ্জি কিনে দিচ্ছি, আমার কাছে এটা খুব আনন্দের, ঠিক আছে? ভালো কাপড়ের, ঠিক আছে? এটা শোনাচ্ছি না, মানে এটা আমার আনন্দের, আমি তোমার সাথে শেয়ার করছি। বাবা সেই 3টে গেঞ্জি পরে গুরুদেবের মন্দিরে যায়। প্যান্টের নিয়ে তো আগের বার এনেছিলাম, খুব রাগারাগি করেছিলাম, ফেরত দিয়ে এসেছি। বলছে কেন টাকা খরচা করছিস, আমি এই প্যান্ট পরি না, মানে একদম ঢলঢলে প্যান্ট পছন্দ করো। আমি এই দোকানে দেখেছিলাম, পাইনি, আমি পরে আরেকদিন চেষ্টা করবো, দরকার হলে বাবাকে নিয়ে যাবো, ঠিক আছে? বাবা বলছে আমাকে টাকা দিয়ে দিস, বাবা ওই 120-30 টাকা নর্মাল প্যান্ট বিক্রি, বাবাগুলো পরে, কিন্তু আমার একটু ইচ্ছা হয় একটু ভালো প্যান্ট পরে মন্দিরে যাক। জুতো কিনে দিচ্ছি ভালো, বাবা জুতোটা যেটা ইউজ করে, আবার মন্দিরে ভালো জুতো পরেও যায় বাবা, কিন্তু এই প্যান্টটাই আমার ইস্যু হচ্ছে। আবার শীতকালে ইনফার্নো কিনে দিয়েছি যাতে শীতটা না লাগে, আমি আমার সামর্থ্য মতন চেষ্টা করি, কিন্তু প্যান্টটা নিয়ে বাবা টাকাটাই করেছে, বাবা ওই ধরনের প্যান্ট পরতে চায় না। আর ওই ঢোলা প্যান্ট আমি পাচ্ছি না, ওই কাপড় ওই দোকান বেশ কয়েকটাতে দেখেছিলাম, আজকেও দেখেছি 2টো দোকানে, পাইনি, পরে আরেকদিন দেখতে হবে। বলছে ওগুলো অর্ডার দিলে দোকানে বানায় না, সেই কাপড়ের যে প্যান্টগুলো, ওই কাপড় ওরকম টাইপের ঢলা প্যান্ট চাইছে, পায়ের ধারটা ঢল ঢলে। একটা ফ্রেম কিনতে হবে, বাবা মায়ের এই ফটোটা, এটা হচ্ছে আমি গিফট করেছিলাম। কি আমি নিয়ে আসবো, আমি ফ্রেমের মধ্যে রেখে দেবো, আমার খুব পছন্দের একটা ছবি, অনেক আগের, এটা ঠিক মনেও নেই, এটা মানে 6-7 বছর হয়ে গেছে। খেতে বসে গেছি, আজকে এই তেলাপিয়া মাছের ঝোল হয়েছিল, এই দিয়েই খাবো। চলো 1 পিস মাছ নিয়ে নি। আর এখন তো মা বসে বসে কি সিরিয়াল যেন দেখছে, ওটা চিরসখা দেখছে। বলছি যে মিষ্টি কি তোমাকে দেবো এখন, কারণ তুমি খেলে আমি খাবো, কারণ তুমি তো সন্ধ্যা দিকে খাওনি, দেবো নাকি? ঠিক আছে, এই যে 12 টাকা দামের 8 পিস এনেছি, মাকে 2 পিস তুলে দিই, সবার জন্য 2টো করে। মা একটু রসটা ভালো খায়, মিষ্টি এখন তো অনেক কমিয়ে দিয়েছি। রানী চলে এসছে, এবার রানীকে এই জিনিসটা দেখাই, তারপর চ্যালেঞ্জটা রানীকেও দেবো, ঠিক আছে? চলো। মায়ের বলছি হঠাৎ কেন এটা, মাকে নাইটি কিনে দিলাম 1 বৈশাখে, সুন্দর না এটা? এই সেম, এটা আমার পছন্দ হয়েছে, তোমার? 260, লালের মধ্যে সাদা, একদম ডিপ লালের মধ্যে যেটা ছিল একটা, ওটা পছন্দ না, এটা হচ্ছে লালের মানে ডিপ লাল না, ভালো লাগেও না, বিচ্ছিরি লাগে ওটা দেখতে। এটা মাকে খুব ফুটবে মায়ের গায়ে পড়লে। 1 বৈশাখে মাকে আরেকটা কিনে দেবো, লাল খুঁজেছি আমি, লালের মধ্যে ভালো ডিজাইন। কবে দেরি আছে, তার আগে আমি তো নাইটি কিনবো। 1 মাস বাকি, বেশি বাকি নেই।
এইবারে চ্যালেঞ্জের কথাটা বলছি তোকে, দাঁড়া দেখাই আগে, দাঁড়াও চুপ, এখন বলবে না। মাকে টাইম দিয়েছি, মা যেটা আঁকবে সেটা মাকে দেবো। মা হচ্ছে প্রথমে আম এঁকেছিল এই যে, তারপরে মা হচ্ছে নাইটি এঁকেছে, দুটো হাতা, এই দুটো হাতা এটা নাইটি, ঠিক আছে। এবার তোকে 1 মিনিট সময় দেওয়া হচ্ছে, 1 মিনিট সময়ের মধ্যে তুই যেটা আঁকতে পারবি সেটা। এবার তুমি একটা এমন কিছু আঁকলে যেটা আমার কাছে নেই তাহলে হবে না, এমন কিছু আঁকতে হবে যেটা 500 টাকার উপরে হবে না, তোমার জন্য এটা লিমিট, আমার কাছে অত নেই, ঠিক আছে, মনে থাকবে। 3, 2, 1 স্টার্ট, যেটা চাইবি সেটা তুই। কি আঁকতে আছো? মাছ রাখছে রে। মাছ একটা চাওয়ার জিনিস মাছ খাবো এত রাতে, রাতে দেবে কিছু দিতে ভাই দিবি 10টার সময় এখনো মাছ খাবে? এখন না, পরে দিবি। আরে কি সব আঁকে কে জানে, মাছ দিয়ে কি করবি তুই? তোরা এত কিছু, কি আঁকবো? তোর নিজের জন্য কত কিছু চাওয়ার ছিল, সাজার জিনিস, হ্যান ত্যান, না, বলো মা। মাছ খাবো আমি, কি মাছ এটা? যে কোনো মাছ। আমি কি আঁকবো মা? আমি হার আঁকছি আমার জন্য একটা। হ্যাঁ কেমন লাগে দেখো। এবার ঠিক আছে, দিয়ে দাও একটা হাত। কি আঁকছো বেটা? দে আমরা তো ভালো আঁকতে পারি। দেখ 1 মিনিট হয়ে গেছে কিন্তু। আমি ভাবলাম কোথাও একটা এক্সাইটিং কিছু একটা আঁকবে, এঁকেছে কি মাছ এঁকেছে, তারপর আমি বলার পর একটা কি গলার হার এঁকেছে, আমার একদম ভালো লাগেনি, মজাদার কিছু একটা আঁকবে থাকবে। যাই হোক, মাছ এঁকেছে, রাতে বলা তো মাছ আনতে যাওয়া পসিবল না এখন, পরে খাবো। পরে কোনো সময় এনে দেবো। এখন এই 10:30 মতো বাজে, রানীর জন্য আমি একটা জিনিস ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি, ওই জিনিসটা ছিল না। আমি দেখেছি কদিন আগে একজনের কাছে চেয়ে এসে নিয়ে এসে ও ইউজ করেছে, আর ও হার এঁকেছিল, আর মাছটা পরে আমি ওকে কিনে দেবো। তো আমি ভাবলাম যে এই জিনিসটা দিয়ে হার ঠার ওর আছে, কানের দুলো পরে না, আর বাবার জন্য তো মিষ্টি নিচ্ছে, আমার খুব সাহস হয় না, বাবাকে পরে দিয়ে আমার ইচ্ছে যে প্যান্ট কিনে দেওয়ার, আর মায়ের জন্য তো নাইটিটা আনলাম। ওই জন্য এখন বাইরে এসেছি জিনিসটা নিতে, আর 2 মিনিট দেখাচ্ছে আসতে। চলে এসছে ব্লিঙ্কিট থেকে, এই যে নিয়ে নিয়েছি। প্যাকেটটা কি সুন্দর, জাস্ট দেখো, এর মধ্যে আরো একটা জিনিস আছে, ওই জন্য তো বড় প্যাকেট, দারুণ লাগছে প্যাকেটটা দেখতে। হার এঁকেছি, হার তো তুই পড়িস, অনেক পড়ে আছে, এটা তুই ওর কাছে চেয়ে এনে পড়েছিল, এটা বন্ধুর কাছ থেকে। এটা তো আমরা রাতে খাবো, একটু গরম পড়েছে আজকে তাই। একদম মেবলিনের অর্ডার দিয়েছি, খুশি তো? এটা দরকার ছিল, কাজল মনে আছে, চেয়ে এনে পড়েছিলি, অর্ডার দিয়ে দিয়েছি। আমারটাই পাচ্ছি না। ভালো তো, কাজে হারের থেকে এটা ভালো, মেবলিনের ভালো জিনিসই দিয়েছি। থ্যাংক ইউ। হার এঁকেছিস কি হয়, মাছ আমি পরে দিতে ওখানে, আমার তো হার অনেক আছে। ওই জন্য আমি এটা অর্ডার করে দিয়েছি। আর স্প্রাইট অর্ডার করেছি, একটু খাবো, কারণ গরম পড়ে যাচ্ছে, কোল্ড ড্রিঙ্কসটা খাই, গরম পড়েছে তো, এটা খুব ইচ্ছা করছিল, আর ওটা অর্ডার করেছি। আর বললাম যে একেবারে ব্লিঙ্কিট এটা অর্ডার করে দিই, দুটো একসাথে চলে আসবে। আর আমি ব্লিঙ্কিট থেকে আরো একটা এক্সপেরিমেন্ট করার জন্য যে এরকম প্রপার ঠান্ডা দেয় কিনা কোল্ড ড্রিঙ্কসটা, দেখলাম যেন একদম ঠান্ডাই দিয়েছে, ঠিক আছে। শান্তি। এই কাজলের প্যাকেজিংটা খুব সুইট করেছে, দেখতে বেশ ভালো লাগছে। এটা হচ্ছে কি 24 ঘন্টা অবধি থাকবে, এখানে লেখাই আছে, চোখে পড়লো লেখাটা লাস্টস আপ টু 24 আওয়ার। 9টা মতো বাজে, ভ্লগটা এডিট করছিলাম শুয়ে শুয়ে, আর বাবা মাও এসছে, আজকে তো আগে এসছে, খাওয়া দাওয়া কমপ্লিট। সো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। আর তোমাদের কেমন লাগলো, সবাইকে সারপ্রাইজ দিলাম, একটু খুশি করার চেষ্টা করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। ব্যবসা গরম দিচ্ছে, আমাদেরই কিছু ভুলভালকে ইচ্ছা করছে, আর লোকে তেলে ভাজা কি খাবে, বাবা ওই হিসাবে গরমকালে কম বানায়, আজকে আরো কম বানিয়েছে, তার মধ্যে কালকে ঈদ রয়েছে, যে কজন আরো কাস্টমার পরিচিত আসেন তারা অনেকে ঈদের ব্যাগে বাড়ি গেছে, অনেকে কেনাকাটা করছে, বাবা হচ্ছে আজকে কেউ তেলে ভাজা খেতে আসবে।